হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। দারিদ্র্য বিমোচনে সরকারিভাবে জাকাত ব্যবস্থাপনা নতুন প্রস্তাব দিয়েছে ধর্ম উপদেষ্টা। এই প্রস্তাবটি রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে জায়গা পাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে চর্চা। আরাকান আর্মি মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই অস্থিরতা কি সীমান্তবর্তী আসনগুলোর ভোট গ্রহণে প্রভাব ফেলবে? প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেও নির্বাচনের নিরপেক্ষতা কিভাবে বজায় রাখা হবে তা নিয়ে বিদেশি সাংবাদিকদের সাথে কথা বললেন ডক্টর ইউনূস। এবার নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন থেকে রেকর্ড সংখ্যক পর্যবেক্ষক আসছেন। তাদের নিরাপত্তার জন্য কি সেনা সদস্যদের বিশেষ স্কোয়াড দেওয়া হবে? আজ এক অনুষ্ঠানে ছাত্রদল কর্মী মুত্তাকিন তারেকুর রহমানের সাথে একটি বিশেষ উপহার তুলে দিয়েছেন। এই প্রতীকী উপহারের পেছনের আবেগ ও রাজনৈতিক বার্তা নিয়ে আলোচনা চলছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার পথে আইনি বাধা অপসারণের বিষয়ে আজ গুরুত্বপূর্ণ আপডেট আসার কথা। সরকারের পক্ষ থেকে কোনো নমনীয় সংকেত মিলছে কিনা বিস্তারিত নিচে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন 12 ফেব্রুয়ারি ভোট হবে, তবে এই অনড় অবস্থানের পেছনে কোনো বিশেষ কারণ কাজ করছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। ডক্টর আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদের পক্ষে প্রচারণায় সরকারি কর্মকর্তাদের বাধা নেই, তবে এটি নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করবে কিনা উঠছে প্রশ্ন। নির্বাচনের আগে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি আজ থেকে টহল জোরদার করেছে। নয়াদিল্লির সঙ্গে কি কোনো আলোচনা হয়েছে? সহজ নয়, ভোট নষ্ট করা যাবে না বললেন সালাম। আগামী জাতীয় নির্বাচন কোনোভাবেই সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা 17 আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। শনিবার রাজধানী বনানী ঢাকা 17 আসন বিএনপির নির্বাচনী কেন্দ্রীয় কার্যালয়ে বিজিবির কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সালাম বলেন, অনেকে মনে করছেন বিএনপি এবং তারেকুর রহমান সহজে বিপুল ভোটে জয়ী হবেন, কিন্তু বাস্তবতা হলো এই নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্র শুধু বিএনপি বা তারেক রহমানের বিরুদ্ধে নয়, এটি দেশের গণতন্ত্র ও ভবিষ্যতের বিরুদ্ধে। তিনি বলেন, দেশ এখনো জনগণ পুরোপুরি গণতান্ত্রিক অধিকার ফিরে পায়নি। ভোটের অধিকার এখনো পুনরুদ্ধার হয়নি। ফলে ভোটের আগের লড়াইয়ের পাশাপাশি ভোটের পরের বড় চ্যালেঞ্জে মোকাবেলা করতে হবে। একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আব্দুল সালাম বলেন, তারা চায় বিএনপি যেন শক্তিশালী সরকার গঠন করতে না পারে, কারণ দুর্বল সরকার শক্ত অবস্থান নিতে পারে না। অথচ গত 17 থেকে 18 বছরে দেশের যে সর্বাত্মক ক্ষতি হয়েছে তা মেরামত, সংস্কার ও পুনর্গঠনের জন্য একটি শক্তিশালী সরকার। এদিকে কেন ভাঙল 11 দলীয় জোট জানালেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, জোট ভাঙ্গার পেছনে কোনো ষড়যন্ত্র এখনো দেখছি না। নিজেদের নানা ব্যর্থতার কারণেই এই দূরত্ব হতে পারে, তবে আমরা আরও আন্তরিক হওয়ার চেষ্টা করব। শনিবার জোট বিষয়ে একটি গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। ভেঙে পড়া সমঝোতা 12 ফেব্রুয়ারি আগে ঠিকও হয়ে যেতে পারে। মনোনয়ন প্রত্যাহারের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আর বসা হবে না বলে জানান তিনি বলেন, সারি আইনের বিষয়ে জামায়াত আমিরের বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলন। শুক্রবার বিকেলে 11 দলীয় জোট থেকে সরে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয় ইসলামী আন্দোলন জোট থেকে সরে দাঁড়ালেও আলোচনার পথ এখনো খোলা আছে বলে মনে করেন জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুবুজ্জুবায়ের বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। মনোনয়নপত্র প্রত্যাহারের এখনো সময় বাকি। এদিকে প্রধান উপদেষ্টাকে ফুলের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়। তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমার রহমানও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সারুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ও সরকারের সাবেক সচিব ABM আব্দুল সাত্তার প্রধান উপদেষ্টার কাছে ফুলের তোড়াটি পৌঁছে দেন। এদিকে ঢাকা মহানগরীর 15 আসনে 21 প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরী 15 আসনে 21 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে 19 জন এবং ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার
কার্যালয় থেকে 2 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে 15টি আসনে মোট চূড়ান্ত প্রার্থী দাঁড়ালো 155 জন। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ বিকেলে 5টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ ছিল। ঢাকা 13 ও 15 আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন নির্বাচন কমিশনের ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। আর ঢাকা মহানগরী এলাকায় অবস্থিত অন্য 13টি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এদিকে জমি কিনতে আসা নারীর কাছে থেকে সাব রেজিস্ট্রার অফিসেই 11 লাখ টাকা ছিনতাই। মাদারীপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দলিল করতে আসা এক নারীর কাছে থেকে 10,75,000 টাকা ছিনতার অভিযোগ উঠেছে। বুধবার সকালে বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী মোহাম্মদ বেগম মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে সাব রেজিস্ট্রার অফিস এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন মাহফুজা বেগম। তিনি বলেন, একটি সরকারি অফিসে এসে আমার কষ্টার্জিত টাকা নিয়ে গেল, অথচ কেউ আমাকে সাহায্য করলো না। এই টাকা হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। এই ঘটনায় মাদারীপুর সদর সাব রেজিস্ট্রার মোহাম্মদ আমির হোসেন বলেন, টাকা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। সাব রেজিস্ট্রার অফিসে টাকা লেনদেন